হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? এই যে দেখেন এদের কি অবস্থা। আর একজন তো মানে কিভাবে শুয়ে আছে, আসলে এই শোয়াটাকে কি বলবো। কাদের বিড়াল এভাবে ঘুমায়? ও কিন্তু ঘুমিয়ে আছে জানেন, ওর চোখ খোলা আধো আধো, বাট ও কিন্তু ঘুম। অ্যান্ড এই যে যেভাবে যে পজিশনে সে ঘুমিয়ে আছে, সেই পজিশনে কিন্তু সে ঘন্টার পর ঘন্টা এভাবেই ঘুমিয়ে থাকে। কার কার বিড়াল এভাবে ঘুমায় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, বা কার কার বিড়াল অনেক উইয়ার্ড পজিশনে ঘুমায় সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই গরমে আপনাদের বিড়ালের কি অবস্থা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। গরমে কেমন কাটছে আপনাদের বিড়ালের, শারীরিক অবস্থা কেমন যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে দুজন দুজনকে খুব করে গ্রুমিং করছে, ভালোবাসার ছড়াছড়ি আসলে চলছে এখানে। ওরা দুজন আসলে এখন একে অপরের খুব বড় সঙ্গী আসলে আমাদের পরে। ওরা নিজেরা নিজেদেরকে গ্রুমিং করে, ভালোবাসে, একসাথে থাকে, সময় পাস করে, খেলাধুলা করে, হ্যাঁ সব কিছু। তো যাই হোক, সেটা হচ্ছে প্রথমে কিছু জিনিস বলে দিচ্ছি। অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আসলে আমার চ্যানেলে হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা সাবস্ক্রাইব করছেন, আমি বলছি না, তারপরেও আপনারা নিজ গুণে সাবস্ক্রাইব করে যাচ্ছেন, পাশে থাকছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, যেটা খুবই 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 ভালো লাগার মতো একটা বিষয়। যেহেতু এখন বেবি হয়েছে, ওকে নিয়ে আমি অনেক ব্যস্ত থাকতে হয় আমার, সেই ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি ভিডিও আপলোড করার জন্য। তার পাশাপাশি আরও অন্যান্য নিজের কর্মকাণ্ড যেগুলো থাকে, আসলে ব্যস্ততার মাঝে সবসময় ভিডিওগুলো ওভাবে করে ওঠা হয় না। চেষ্টা করি আসলে টপিক মাথায় আসার সাথে সাথে একটা ভিডিও বানিয়ে ফেলতে। তো যেটা আজকে বলবো, গরমের কিছু টিপস নতুনদের জন্য দিচ্ছি, যেটা আমার অনেক আগে ভিডিওগুলোতে দেওয়া আছে। বাট আজকে নতুন করে কিছু সিম্পল টিপস দিতে চাই, যেগুলো যেমন হচ্ছে গরমে কি করবেন। গরমে বিড়ালের যদি ঠান্ডা, কাশি, সর্দি এই জাতীয় কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে হচ্ছে বিড়ালকে যতটুকু পারা যায় ঠান্ডা জায়গায় রাখার জন্য সব সময় ফ্যানের নিচে রাখতে হবে বিড়ালকে। আর এসি থাকলে তো খুবই ভালো কথা, এসিতে একটা মোটামুটি একটা ঠান্ডা টেম্পারেচারের মধ্যে আপনার বিড়ালকে রাখতে পারেন, মানে যতটুকু চেষ্টা করা যায় আর কি। তবে গরমে হচ্ছে 2 থেকে 3 বার আপনারা গোসল করাতে পারবেন, এর বেশি না। আর চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় রাখার জন্য। আমরা যেরকম মানুষরা দিনে পারলে 2 বার 3 বার করে শাওয়ার নেই, এটা কিন্তু কখনোই করা যাবে না। হ্যাঁ, এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই বেশি বেশি করে ঘন ঘন ওদেরকে গোসল করানো যাবে না। গরমের মধ্যে স্বাভাবিকভাবেই বিড়ালরা একটু বেশি ঘুমায়, আর খাওয়া দাওয়াও কিন্তু একটু কম করতে পারে। তবে অবশ্যই চেষ্টা করতে হবে পানিটা যেন পর্যাপ্ত পরিমাণে খায়, এবং স্যুপ, আপনাকে চিকেন স্টোক সেটা বানিয়ে ওদেরকে অবশ্যই দিতে হবে। প্রতিদিন দিতে পারলে তো খুবই ভালো কথা, বাট চেষ্টা করবেন মাঝে মাঝে দেওয়ার। এটা ওদেরকে দুর্বল হয়ে গেলেও গরমে ওটা ওদেরকে সতেজ রাখবে, শক্তিশালী রাখবে, শক্তি দিবে। ঠিক আছে, স্যুপটা কিন্তু বিড়ালদের জন্য খুবই উপকারী। বিভিন্ন রকম সমস্যার কিন্তু এটা একটা সমাধান। ওরা দুর্বল হয়ে গেলে খুব 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 তাড়াতাড়ি ওদেরকে বুস্ট আপ করে। হ্যাঁ, তো কোনো রকম মশলা ছাড়া চিকেন সিদ্ধ করে যে পানিটা শেষে থেকে যায়, সেই পানিটা ওদেরকে খাওয়াবেন। তো আজকের ভিডিওটাতে আমি আর একটা জিনিস বলবো, আচ্ছা সেটা হচ্ছে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন ওদেরকে। আর হলো যে খাবার অ্যাজ ইউজুয়াল যেরকমই দিচ্ছেন সেরকমই, কম খেলে টেনশনের কিছু নেই। চেষ্টা করবেন খাওয়াটা একটু মজা করে দেওয়ার জন্য এই টাইমটাতে, কারণ গরমে আসলে ওদের অ্যাক্টিভিটিটা কমে যায়, ওরা রেস্ট নেয় প্রচুর, ঘুমিয়ে থাকে প্রচুর এই গরমের সময়টাতে। আবারও বলছি যে গোসল সেটা কিন্তু আপনার 2 বার 3 বারের বেশি কিন্তু কখনোই করা যাবে না, ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। তো আজকে বলবো ওদেরকে কিভাবে খাওয়াতে হবে। খাওয়ানোটা খুবই রিস্কি, যেটা রিসেন্টলি আমি ফেস করেছি, আমার বিড়াল মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সো সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটা সিরিঞ্জে হচ্ছে আমি ওদেরকে খাওয়াই, যখন ওরা খাওয়া দাওয়া করে না তখন কিন্তু সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয়। বা যে পানিটা আপনারা এই গরমের দিনে, ওরা পানি কিন্তু কম খেতে চায়, গরম পড়লেও পানিটা পর্যাপ্ত খায় না, তখন কিন্তু ওদেরকে পানি খাইয়ে দিতে হবে, বা স্যুপটা খাইয়ে দিতে হবে। হ্যাঁ, তো এরকম একটা নিতে পারেন। অথবা এটা কোনো একটা ওষুধের সাথে আমাকে আসলে দিয়েছিল, যেটা আমি রেখে দিয়েছিলাম, এটা খুবই কাজের একটা জিনিস। বেবিদের ওদেরই কোনো একটা ওষুধ দিয়েছিল। অথবা আপনারা হচ্ছে যে সিরিঞ্জগুলো পাওয়া যায় না, এরকম সাইজের একটা সিরিঞ্জের জাস্ট সুইটা ফেলে দিলেই কিন্তু এই যে এরকম একটা জিনিস আপনারা পাবেন। তো এটা দিয়ে খাওয়াতে হয় ওদেরকে। নিয়মটা বলে দিব যে কিভাবে খাওয়ালে আসলে রিস্ক থাকে না। হ্যাঁ, সেটাই আজকে বলবো, বা আমি কিভাবে খাইয়েছিলাম, যে কারণে আসলে সমস্যাটা হয়তো বা হয়েছিল। আই এম নট শিওর যে আসলে সেজন্যই প্রবলেম হয়েছিল, বাট ডাক্তার আমাকে বলেছে যে কিভাবে খাওয়াতে হবে। তো
ধরেন আপনি হচ্ছে এই সিরিঞ্জেতে আপনি একটা লিকুইড নিলেন, পানি বা স্যুপ নিলেন, হ্যাঁ, এই যে মাতবর চলে এসেছে, মাতব্বরি করবে এখন, যাই হোক, তো নিলেন, তো সরাসরিভাবে মুখের এখান থেকে দেওয়া যাবে না, সরাসরিভাবে কখনোই জোরাজুরি করে মুখের এখানে দেওয়া যাবে না। আর খুব একটা বিড়াল যখন অসুস্থ থাকে, আসলে খেতে চায় না, যখন তাকে আমাদের খাইয়ে দেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু সে জাস্ট নর্মালি খাওয়ালে সে কিন্তু খায়। বাট ওর যেহেতু এখন শক্তি সামর্থ্যবান একটা বিড়াল মাশাল্লাহ, তো ওর আসলে প্রয়োজন নাই, জন্য লাফালাফি করছে। যাই হোক, তো আমি এভাবে নিলাম সিরিঞ্জের মধ্যে দেখানোর জন্য আপনাদেরকে, এইভাবে সাইড থেকে দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে আপনাকে দিতে হবে পানিটা, যে লিকুইডটা আপনি ওকে খাওয়াবেন, পানি বা স্যুপ, এটা 2-3 ফোঁটা করে দিতে হবে। বেশি করে চাপ দিয়ে মুখের মধ্যে দিয়ে দেওয়া যাবে না, জোর জবরদস্তি করা যাবে না, সময় নিয়ে আপনাকে ধৈর্য ধরে খাওয়াতে হবে। তো যেটা দেখাচ্ছিলাম, চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে সরাসরি মুখ দিয়ে দেওয়া যাবে না, হ্যাঁ, সাইড দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব, রিপ্লাই যদি দিতে নাও পারি। তো সবাই অনেক সতর্ক থাকবেন বিড়ালদের এই ব্যাপারগুলোতে, চেষ্টা করবেন মেনটেন করার। আর যে ব্যাপারটা জানেন না সেই ব্যাপারগুলো আমার চ্যানেলে না পেলেও ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক ধরনের ভিডিও পাবেন। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, নতুন কিছু যখন এক্সপেরিমেন্ট করবেন তখন অবশ্যই না জেনে সেটা বিড়ালের উপর এক্সপেরিমেন্ট করবেন না, বিড়ালের এতে মৃত্যুও হতে পারে বা ওদের জন্য রিস্কি হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ। তো জানার মতো অনেক সোর্স আছে, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, ভেট আছে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু অনায়াসে জানতে পারবেন। সো কোনো কিছু এক্সপেরিমেন্ট করার আগে অবশ্যই জেনে নেবেন, এটাই আসলে টিপস, যে যে জিনিসটা মনে হচ্ছে আপনার এটা ওদের জন্য ভালো কি খারাপ, সেটা নিয়ে একটু আপনি রিসার্চ করতেই পারেন যে এটা বিড়ালের জন্য ভালো কি না খারাপ, সেই জিনিসটা জেনে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।